1947 সাল, একটা বছর যেটা ইতিহাসের পাতায় লেখা আছে স্বাধীনতা নামে। কিন্তু এই স্বাধীনতার ঠিক পেছনেই লুকিয়ে আছে রক্ত, কান্না, আগুন আর লক্ষ লক্ষ মানুষের না বলা গল্প। আজ আমরা জানব এমন এক ইতিহাস যেখানে দেশ ভাগ হয়েছিল, কিন্তু মানুষের মন, স্মৃতি আর আত্মা চিরতরে ভেঙে গিয়েছিল। এটা শুধুই ভারতের স্বাধীনতার গল্প নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণ উচ্ছেদের গল্প। দীর্ঘ প্রায় 200 বছর ভারত শাসিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতকে আর ধরে রাখা সম্ভব নয়। কিন্তু সমস্যা ছিল একটাই, ভারত ছাড়ার আগে তারা একটা বিভাজন চেয়েছিল, ধর্মের ভিত্তিতে। একদিকে হিন্দু প্রধান ভারত, অন্যদিকে মুসলিম প্রধান পাকিস্তান। কাগজে কলমে এটা সহজ ছিল, কিন্তু বাস্তবে এটা ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়, স্যার সিরিল র্যাডক্লিফ, একজন ব্রিটিশ আইনজীবী, যিনি কখনো ভারত দেখেননি, ভারতের ইতিহাস জানতেন না, মানুষগুলোকেও চিনতেন না। তাকে বলা হয় 5 সপ্তাহের মধ্যে দেশ ভাগের সীমারেখা টানতে হবে। একটা কলমের দাগে গ্রাম, শহর, পরিবার, ঘরবাড়ি সব কেটে আলাদা করে দেওয়া হলো। এক রাতে মানুষ ঘুমালো ভারতে, সকালে উঠে দেখল তারা এখন পাকিস্তানে। এরপর যা শুরু হলো, ইতিহাসে তার তুলনা নেই। হিন্দু, মুসলিম, শিখ সবাই একে অপরের শত্রু হয়ে উঠল। ট্রেন চলল, কিন্তু গন্তব্যে পৌঁছল শুধু লাশ ভর্তি বগি। গ্রাম পুড়ল, নারীরা নির্যাতিত হল, শিশুরা হারিয়ে গেল। অনেকে নদীতে ঝাঁপ দিল, কারণ বেঁচে থাকার থেকেও মৃত্যু সহজ মনে হয়েছিল। ধারণা করা হয় 1 কোটিরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছিল, আর 10-15 লক্ষ মানুষ এই বিভাজনে মারা গিয়েছিল। কিন্তু ইতিহাসের বইয়ে এই কান্নাগুলোর জায়গা নেই। কেউ লিখে রাখেনি একটা মা কিভাবে নিজের সন্তানকে ফেলে অন্য দেশে পালিয়েছিল। কেউ লিখেনি একজন মানুষ কিভাবে নিজের জন্মভূমিতে শেষবারের মতো তাকিয়ে চলে গিয়েছিল অজানার দিকে। এই যন্ত্রণা ছিল নীরব, কিন্তু ভয়ঙ্কর। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হল, পাকিস্তানের জন্ম হল। চারদিকে উৎসব, পতাকা, ভাষণ। কিন্তু সেই সময়ও দেশের অন্য প্রান্তে মানুষ মরছিল। স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু তার দাম ছিল লক্ষ লক্ষ প্রাণ।